সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই মানে শিবরাত্রি ভালো করে কাটাও। তো আজকের ব্লগটা তাহলে এখান থেকে শুরু করছি। চলো দেখি সারাদিন কি কি করা যায়। তো কালকে এই যে ফলগুলো কিনে এনেছি, আর ভিডিওটা আগের দিন দেখানো হয়নি। তো বিশেষ কিছু না, শুধু এই যে ফল মিষ্টি এইসবই এনেছি, আর কিছু না। তারপরে পুজোর জন্য যা কিছু লাগবে, মানে পুজোর কাজে লাগবে, ফল রাখবো, তারপরে ফুল রাখার জন্য যে সমস্ত জিনিসগুলো লাগবে সেইগুলো আগে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে একটু রোদে দিয়েছিলাম যাতে জলটা একটু শুকনো হয়ে যায়। তারপরে এবার পুজোর মানে কাজ করতে শুরু করব। তারপর তো দুপুরে হয়েছিল লুচি। তো লুচিটা আমি ভাজছিলাম, ডুলাপা রেডি করে দিয়েছিল, মানে মাখিয়ে দিয়েছিল, আমি শুধু ভেজেছি। আর তারপর দুপুরে আজকে মেজো লুচি খেয়েছিল, ভাত খায়নি, তো সেই জন্য ভাত আর হয়নি। তো দুপুরে লুচি হয়েছিল, তার সাথে ঘুগনি হয়েছিল, সুজি হয়েছিল, আলুর তরকারি হয়েছিল। তো সেইগুলো দুলাপ্পাই বানিয়েছে, আমি লুচিটা ভেজে দিয়েছি। পুজোর জন্যে 2 জায়গায় পুজো, তো তার জন্য যতটা পেয়েছি নিয়েছি। অনেকগুলোই ছিল ভালো। তো এখন দোতলায় এসেছি, মানে দোতলাতেই পুজো করব ঠাকুরটা নিয়ে এসে। তো নিচে করলেও হয়, কিন্তু মানে আমার ইচ্ছে হচ্ছে দোতলায় একটু ছোট্ট করে সাজিয়ে মানে ডেকোরেশন করে তো পুজোটা করার জন্য, তো দোতলাতেই করব। তো দেখি কেমন সাজানো যায়, ছোট্ট করে একটু লাইট টাইট দিয়ে। তো দেখা যাক, চলো তোমাদের সাথে মানে তোমাদেরও দেখাবো কীরকম সাজিয়েছি। চলো দেখা হচ্ছে। ফুলাদের বাড়ি যাবো এখন। ফুলাদের বাড়ি ফুল টুল সব মানে কিনে রয়েছে, মাইকের আওয়াজে হয়তো শোনা যাচ্ছে না। ফুলাদের বাড়িতে মানে ফুলগুলো আনবো, ও কিনে রেখেছে, কালকে মানে শুকনো হয়ে যাবে বলে ফুলগুলো আগে কেনা হয়নি, তো সেই জন্যই করলাম। হেঁটে হেঁটে আর পাগুলো চলছে না, মানে সব থেকে বেশি হচ্ছে জল খেতে ইচ্ছা হচ্ছে। তো তো মাইক কিছু শোনা যাচ্ছে না। তো ফুলাদের বাড়ি থেকে ফুল আর মালা নিয়ে এসে কিছুটা ওখানে দেরি হয়েছিল, তারপর বাড়ি এসে আগে ফলগুলো ধুয়ে কেটে নিচ্ছি। তো অন্য সময় মানে অন্যবারে ফলগুলো গোটা গোটা সাজিয়ে দিই ঠাকুরকে, কিন্তু আজকে মনে হলো একটু কেটে দিই। তো মানে কেটে দিলে আজকে তো শিবরাত্রিতে অঞ্জলি দেওয়ার পর ফল খাবো ভেবেছি, মানে অন্য কিছু আর খাবো না, ফলটাই খাবো। তো কেটে রেখে গেলে একটু ভালো লাগে, এসে আর কাটতে হয় না। তো সেই জন্যে আগে ফলগুলো কেটে আর মানে ঠাকুরকে পুজোর জন্য দেবো, তো ফলগুলো কেটে গুছিয়ে নিচ্ছিলাম আগে। ফলটা কাটা হয়ে গেলে আবার পুজোর জন্য ডেকোরেশনটা করব, কারণ এবার তো সন্ধ্যা হয়ে আসছে। সন্ধ্যার সময়তেই এবারে যদিও একটু আগে পড়ে গেছে শিবরাত্রি, অনেক মানে সকালের দিকেই পড়েছে, কিন্তু পুজোটা করব সন্ধ্যার সময়। তো সেই জন্য এবার তো সব কিছু রেডি করতে হবে, তো সেই জন্যই তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। এই যে আমার শিব পুজোর ছোট্ট ডেকোরেশন, মানে এখনও পুজো হয়নি, সব রেডি করে নিয়েছি, ফল ফুল মিষ্টি আর যা যা লাগবে। আর এই যে ছোট্ট করে একটা ডেকোরেশন করার চেষ্টা করেছি, কেমন হয়েছে জানি না। পুজো হোক, পুজো হলে আরও দেখতে ভালো লাগবে, ঠাকুরের ফুল পড়বে, মালা পড়বে। তো চলো, সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, এবার পুজোটা করে নিই। পুজো হচ্ছে সেটা আর ভিডিও করিনি, মানে পুজোর পর এরকম লাগছে ঠাকুরটা দেখতে। বাড়ির পুজো তো হয়ে গেছে, তো এখন যাব পাড়ার শিব মন্দিরে পুজো দিতে, আমি আর ফুলা যাব। তো এখন বাজে 6:45, তো এখন পুজো হচ্ছে।
আহ, তো দেখি কতক্ষণ, মানে ফুল আর এখনও রেডি হয়নি, তো দেখি কতক্ষণে ও রেডি হয়, তারপর দুজনে যাব। তো এইভাবে রেডি হয়েছি, তো বলো কেমন লাগছে দেখতে। ব্লাউজটা ম্যাচিং ঠিকঠাক হয়নি, কিন্তু পরলাম লাল লাল একটু, মানে লাল পাড় একটা শাড়ি ছিল, কিন্তু সেটা একটু মানে কী বলবো খসখসে, মানে আমার ঠিক কমফর্টেবল নয় পরতে। তো এইটা খুব ভীষণ নরম শাড়িটা, তো এটাই পরলাম। তো কেমন লাগছে বলো আমাকে। তো চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে আবার। বাড়ির পুজোর যখন সব কিছু রেডি করছিলাম, মানে মাথায় ধানের জন্য দুধ ফল, তো পাড়ার যে পুজো দিতে যাবো সেটাও একসাথেই রেডি করে নিয়েছিলাম। তারপর জাস্ট একটা জায়গা তুলে নিয়েছি, নিয়ে এবার অনেকটাই এবার টাইম হয়ে গেছে, যেতে হবে, ফুলা ওয়েট করছে। তো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের পাড়ার শিব মন্দির। এখানে মানে আগের বার এসেছিলাম জল দিতে, আর এইবারও এসেছি। তো বাড়িতে তো আমি নিজের মতো করেই পুজো করি, পুরোহিত মশাই ডাকি না। তো সেই জন্য এখানে হলে একটু অঞ্জলি দিতে পারবো, সেই জন্যই ফোলা বলেছিল চলো মন্দিরেও চল। তো সেই জন্য এসেছি। তো অনেক ভিড় হয়েছিল, কিন্তু কী আর করা যাবে, সবাই একসঙ্গেই অঞ্জলি দিলাম। তারপরে অঞ্জলি দিয়ে সবাই একটু সেলফি উঠে বাড়ি চলে এলাম। পুজো দিয়ে তো চলে এসেছি কিছুক্ষণ আগে, এসে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে এখন ফল খাবো রাতে, আজ আর কিছু খাবো না। এই ফলগুলো এনেছি খাবো, মানে এর মধ্যে ওই সন্দেশ আছে আর কিছু ফল আছে, বেশি কিছু, অনেক তো রাত হয়ে গেছে, এখন প্রায় 11টা বাজে। তো আর কিছু খাবো না, ফল খাবো আর সন্দেশ এনেছি সেটা খাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সারাদিন কী কী করলাম সেটা তো তোমরা দেখলেই। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো ভিডিওটা, মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করে দিও। তো আজকে শেষ করছি তাহলে, সবাই ভালো থেকো, টাটা।